আচ্ছা, আমপাখফে আমপাখফে এই টেন্সটা আপনার ইউজ করতে হয় কখন? যখন আপনি অতীতের কোনো স্মৃতি নিয়ে কথা বলবেন, হ্যাঁ? পাস্ট মেমোরি নিয়ে কথা বলবেন। তখন এটা হয়, অথবা অতীতে চলমান কোনো কাজ নিয়ে কথা বলবেন, হ্যাঁ? সো এই ২ টা বেসিক্যালি আপনার নরমালি এভাবে বলতে পারেন যে আই I used to smoke. I was going, হ্যাঁ? সো এই imperfect টেন্সটা আপনি এই ২ টা সেন্সে ব্যবহার করতে পারেন। সো I used to smoke এটার মানে কি? এটার মানে হচ্ছে যে আপনার ইন দ্য পাস্ট অতীতে এই স্মোক করার কি ছিল, একটা অভ্যাস ছিল, তাই না? হ্যাবিট ছিল। বাট বর্তমানে আপনার সেই হ্যাবিটটা নাই। সামহাউ এটা আপনি মানে করছেন, হ্যাঁ? এভয়েড মানে আর করছেন না স্মোক। তার মানে ইউজড টু যখনই আমরা ইংরেজিতে ব্যবহার করি তখন ২ টা জিনিস একসাথে বোঝায় যে আমরা অতীতে কোনো কাজ রিপিটেডলি করতাম কিন্তু বর্তমানে করি না। এরকম বোঝায়। এরকম কথাগুলো বোঝাতে যে আপনি যদি বলেন I used to play মানে আমি মানে সো অতীতের স্মৃতি চাপের সময় কি বলে যে আমি আমার বন্ধুদের সাথে খেলাধুলা করতাম, রাইট? রেগুলার স্কুলে যাইতাম, রাইট? দেন এরকম বিষয়গুলো, হ্যাঁ? পড়ালেখা করতাম এরকম। সো আই ইউজ টু স্মোক, আই ইউজ টু গো, হ্যাঁ? আই ইউজ টু প্লে উইথ মাই ফ্রেন্ডস, হ্যাঁ? এরকম। আর যেটা বললাম যে আই ওয়াজ গোয়িং মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স যেটাকে আমরা ইংরেজিতে বলি, এই পাস্ট কন্টিনিউয়াস টেন্স যদি বলতে চান তখনও আপনাকে am perfect টা ব্যবহার করতে হবে। সো এখন কিভাবে করতে হবে দ্যাটস দ্য কোয়েশ্চেন। এক্ষেত্রেও আপনার রেগুলার ইরেগুলার আছে। রেগুলার, আচ্ছা রেগুলার এটা মোস্ট অফ দ্য ভার্ব রেগুলার, হ্যাঁ? মোস্ট অফ দ্য ভার্ব এই রেগুলারে পড়বে irregular few of them বা few verbs। সো রেগুলারটা দেখি চলেন। সো নিয়মটা হচ্ছে আপনি যে কোনো ভার্ব মানে যে কোনো রেগুলার ভার্ব মানে যেটা রেগুলার রুলসে পড়বে সেই ভার্বটাকে আপনাদের আগে কি করে নিতে হবে, প্রেজেন্ট টেন্সের নোর সাথে কনজুগেশন করতে হবে, হ্যাঁ? লাইক না এটা না, একটা কি দিলাম, সাথে মানে কি টু সিং, হ্যাঁ? সো আপনি এই সতে ভাবটা কি করব আমরা আগে নোর সাথে কনজুগেশন করে নেব, হ্যাঁ? নৌর সাথে কনজুগেশন করে কি হবে, নৌ সত এরকম হবে, তাই না? CHINTONS নৌ সত করে নিলেন। নেওয়ার পরে কি করতে হবে, এই ওএনএসটাকে রিমুভ করে ফেলতে হবে। রিমুভ করে ফেলতে হবে। ফেলার পরে আপনি বাদ বাকি রিমেইনিং পার্টটা নিয়ে নেবেন। নেওয়ার পরে এই আমপাকফের একটা এন্ডিং আছে, হ্যাঁ? আমপাকফের এন্ডিং আছে, এন্ডিংটা আমাদের বসাই দিতে হবে। দেখি আইএস এস আইতে আই ইওএনএস ইওজেড, ওকে। এটা আবার আজকে নতুন একটা এন্ডিং যুক্ত হলো, সেটা কি, এটা আছে আমপাকফের এন্ডিং, হ্যাঁ? আইএস আইতে ইওএনএস ইওজেড এবং আই ওএনতে। এটা অবশ্যই ভালো করে মুখস্থ করে ফেলবেন। এই এন্ডিংটা আমাদেরকে বসাই দিলে এটা আমপাকফেতে রূপান্তরিত হয়ে যায়। প্রথমে কি কাজ বললাম যে আপনাদের একটা যখন আর একটু জ্ঞান চলে আসবে, নলেজ চলে আসবে, তখন এই যে নুর সাথে কনজুগেশন করে ওএনএস বাদ দিয়ে তারপরে এটা অ্যাড করা, হ্যাঁ? এই যে এই ঝামেলাটুকু তখন আর আপনাদের আর করতে হবে না। লাইক এখন আমার আর চিন্তা করতে হয় না যে এই সতে ভার্বের আমপাকফে কি হবে? আমি কি আগে নুর সাথে করে তারপর বাদ দিই, তারপরে এভাবে না। এখন আই এম ন্যাচারাল, ওকে, উইথ দিস। সো এটা আপনাদেরও হবে, বাট ডেফিনিটলি তো প্র্যাকটিস করার পরেই এটা হবে, ঠিক আছে? এখন হবে না। বাট বইয়ে শেখালে বই গ্রামারের মধ্যে এভাবেই লেখা থাকে। তো এটা আমপাকে এই নিয়মে করতে হয়, ঠিক আছে? একটা সময় আপনার ন্যাচারাল হয়ে যাবে। সো আমরা তাহলে কি করব, ওএনএসটা বাদ দিয়ে নিলাম, নোর সাথে কনজুগেশন করার পরে রেগুলার ভার্বগুলো করার পরে এই অংশটা নিলাম, চলেন নিয়ে দেখি। তাহলে জোর সাথে কি লিখলাম, এন এইটুকু ছিল, তাই না? জোর সাথে ওএনএস বাদ দেওয়ার পরে এটা আমি সকল প্রণামগুলোর সাথে লিখে নিই, হ্যাঁ? টু এল কি করলাম, সাথে যে ও এন এস ছিল
ওইটা কেটে ফেলে দিয়েছি। দেওয়ার পরে এটুকু আমি সকল প্রণয়নের সাথে লিখে নিলাম। এখন কি করতে হবে? এই যে আমাদের যেই এগুলো এন্ডিংটা, হ্যাঁ? এন্ডিংটা এখন বসায় দেব। প্রথম লাইন কি হবে? আ ই এস। সেকেন্ডটা সেম, আ ই এস। থার্ডটা আ ই তে। নোর সাথে হবে কি? ই ও এন এস। বসাতে হবে ই ও জেড। লাস্টেরটা হবে আ ই ও এন তে, 5 লেটার্স। ওকে, দেখুন কি হবে তাহলে উচ্চারণ? জোশতে। এটার ইংলিশ মিনিং কি হবে? আই ইউজ টু সিং অথবা আই ওয়াজ সিঙ্গিং। হ্যাঁ, আই ইউজ টু সিং অথবা আই ওয়াজ সিঙ্গিং। মানে এটা ডিপেন্ডিং অন দ্য কনটেক্সট। হ্যাঁ, কনটেক্সট আপনি কথাটা কোন সেন্সে বলছেন সেটার উপর ডিপেন্ড করবে। টু chanter, ইউজ টু সিং, il en chantait, nous chantions। খেয়াল রাখবেন এখানে। এখানে জাস্ট প্রেজেন্টের সাথে এটা প্রেজেন্ট টেন্সের সাথে একটা লেটারের চেঞ্জ আছে, সেটা লাইক মনে করেন এই যে ইটা, ইটা থাকে না প্রেজেন্ট টেন্সে, থাকে কি nous chantons এরকম হয়, তাই না? বাট এখানে chantions ওই আই থাকার কারণে এখানে একটা মানে সাউন্ড এরকম হবে, হ্যাঁ, আপ ডাউন সাউন্ড হবে। chantions, nous chantions, vous chantiez। বাট আই না থাকলে এটা কি হতো? সতে। আই থাকার কারণে সতিয়ে এরকম সাউন্ড চলে আসবে, হ্যাঁ? ভু সতিয়ে, ইল এল সতে। কি হবে? ইল এল সতে, ওয়েন্তে সাইলেন্ট। সো আমি বলেছিলাম যে আপনারা যখন শুরুতে প্রেজেন্ট টেন্স করছিলেন আপনারা ভুলভাবে এটা বলে ফেলেছিলেন। আপনারা বলেছিলেন জো পাকলে, ঠিক আছে? এটা বলেছিলেন। কিন্তু ওইটা কিন্তু আমপাকফে হয়ে গিয়েছিল বেসিক্যালি। জো পাকলে মানে আই ইউজড টু টক, আই ইউজড টু স্পিক, হ্যাঁ? বাট ইউ ডিডন্ট নো ইন দ্যাট টাইম। আপনারা জানতেন না সেই সময়, হ্যাঁ? সো এরকম। কারণ আপনি যখন বলছেন যে সৎ মানে হচ্ছে আই সিং, আর যে সতে, সতে বলতে এখানে লিস্টে অবশ্যই লাস্টে এই আমপাকফের এন্ডিং আছে। আ ই মানে এ সাউন্ড দেয়, তাই না? আমরা জানি। তাহলে এই জন্য যে সতে এরকম। ওকে, সো এটা নিয়ে প্রশ্ন আছে যে কিভাবে করব? প্রশ্ন নাই, কিন্তু তারপরে ডেফিনেটলি প্র্যাকটিস করতে হবে। দাঁড়ান আমরা প্র্যাকটিসে আসতেছি। তার আগে ইরেগুলার গুলো একটু দেখাই নি আপনাদেরকে, হ্যাঁ? তো এ আই এন ইরেগুলার গুলো একটু দেখাই। ইরেগুলারের মধ্যে আছে আপনার হচ্ছে মশিউর, মানে এখানে কি সবগুলো ভার্ব এর ভাবেই হবে? বুঝি নাই, আবার বলেন। হ্যালো মিস্টার স্বাধীন, আপনার আপনার কথা আমি ক্লিয়ার না। আই এম নট ক্লিয়ার। ঠিক আছে, আবার বলেন। মশিউর, ঠিক আছে, আপনি করতে থাকেন না। আপনি করতে আপনার কথা মাঝে মাঝে আপনার কথা মাঝে মাঝে শুনতে পাচ্ছিলাম না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, নেটওয়ার্কের সমস্যা তো, কারেন্ট চলে হয়ে গেল। ওকে, আচ্ছা দেখেন, ইরেগুলারের কথা বলছিলাম। ইরেগুলার, এটা একটা ইরেগুলার। সো এটা যদি এটা দেখেন ওই ওই সিস্টেমে করলে কি হয়, মানে যে সিস্টেমে আমরা করলাম, হ্যাঁ, কিভাবে করলাম? এই এত ভার্বটা নোর সাথে কি হয়? কনজুগেশন নু সম হয়, তাই না? এখানে কিন্তু ওএনএস নাই। সো আমরা রুলস অনুযায়ী আপনি করতেও পারবেন না এটা, তাই না? এভাবে হবে না। সো এটা যার কারণে ইরেগুলার, নোর সাথে করে ওইভাবে করা যাবে না এটা। এই এত ভার্বের একটা স্টেম আছে, আমপাক্ষের একটা স্টেম রুট আছে, হ্যাঁ? এই রুটটা হচ্ছে এই দুইটা লেটার ও এবং তে। ও এবং তে, এটা এই এত ভার্বের আম মানে ইরেগুলার স্টেম। সো আপনি যখন বলবেন আই ওয়াজ, পরে আপনাকে বলতে হবে মানে এন্ডিংটা সেম থাকবে, জাস্ট ওতে চেঞ্জ, ওতে সব জায়গায় হবে। ওতে সাথে আমপাক্ষের এন্ডিং যেতে। যেতে মিন্স আই ওয়াজ, ঠিক আছে? টু এতে ই ওয়ার, ইল এল অন এতে, নো যেতিয়াं, vous
জেটিএ এলএল জেপে। খেয়াল করেন এন্ডিং এ কোনো সমস্যা নাই, এন্ডিংটা ঠিক মতোই হচ্ছে, কিন্তু এন্ডিংটা ঠিক মতোই বসতেছে, কিন্তু হচ্ছে এই যে এথ ভার্ব যেটা, এটা আপনি নোর সাথে করে এভাবে করতে পারবেন না, ঠিক আছে, করতে পারবেন না। সো এরকম ইরেগুলার হয়তো কিছু আছে, সো এটাই এভাবে হবে, হ্যাঁ এভাবে হবে। আচ্ছা, এটা আমরা তাহলে আমপাকফে, এটা এখন চলো আমরা প্র্যাকটিস করি। প্র্যাকটিস না করলে হবে না। আমি কিছু ভার্ব লিখি। ইউএ টু এল ইট টু ফিনিশ। Choose. Say. Dance. ওকে। আচ্ছা, প্রথম দুইটা ভার্ব দিয়ে মসিও নাভিল আপনি করেন, আমপাকফে বানান, ওরালি বলেন, হ্যাঁ নট রাইটিং, ওরালি আমাকে বলেন কিভাবে বলবেন। আই ইউজ টু প্লে, ইউ ইউজ টু প্লে, এটা কিভাবে হবে? মসিও বলেন। হ্যাঁ, হ্যালো মসিও নাভিল, আপনার কথা আপনি তো মিউটেড আছেন, আনমিউট কর। ভাইয়া আপনার নেটওয়ার্ক অনেক সমস্যা করতেছে, ভালো হুম, করে শোনা যাইতেছে না। জি জি জি, আমার নেটের সমস্যা আছে। এখন শুনতে পাচ্ছেন মনে হয়, বলেন এখন বলেন। বলছি যে এটা দুইটা আমপাকফে ওরালি বলেন, হ্যাঁ বলে শোনান আমাদের। একটা মিনিট, সরি। সুখে টু প্লে না, এটা জুহে না, জুয়ে, জুয়ে, জুয়ে টু প্লে, হ্যাঁ কন্ট্রিবিউশন করেন। জুয়ে হুম, করেন, কনজুগেশন করেন। করতেছি, নোট করি নাই আমি, নোটটা একটু দেখতেছি। ওকে। জো জুয়ে উ ওকে। অ্যান্ড মঞ্জে টু না না ইট না না না, জো। জুয়েটা সকল সাবজেক্টের সাথে করেন, যতগুলো প্রোনাউন আছে সকল প্রোনাউনের সাথে করেন, তারপরে মজেটা করেন আবার। আচ্ছা, জো জুয়ে উ জুয়ে অ্যান্ড হোয়াট, টু, বুঝি নাই। সরি, হ্যাঁ কি বললেন মাসুম? সরি আমার একটা কল আসছিল, বলতেছি। টু টু জুয়ে জুয়ে, ওকে। ইল এল ও জুয়ে ওকে।
নু জুও না ONS জুয়ো না জুয়ো বললে ওটা তো হুম প্রেজেন্ট টেন্স হয়ে যাবে ওখানে একটা আই আছে হ্যাঁ পরে আই আছে তাহলে কি হবে জুইয়ং কি হবে জুইও জুইয়ং হ্যাঁ আপ ডাউন সাউন্ড জুইয়ং আর প্রেজেন্ট টেন্স হলে জুয়ং ওখানে ইয়ং এরকম সাউন্ড হবে না হ্যাঁ জুইয়ং ওকে দেন জুইও দেন ভু জুইয়ে JOU ভুজুইয়ে হ্যাঁ জুইয়ে রাইট ভুজুইয়ে দেন জুইয়ে ইল এল জুইয়ে না এখানে জুয়ে জাস্ট জুয়ে মানে জুয়ে প্রথম তিনটা আমপাখফেতে সবসময় সাউন্ডটা দুই তিন ধরনের সাউন্ড হবে প্রথম তিনটা লাস্টেরটা এই চারটা সেম সাউন্ড হ্যাঁ মানে জো টু ইলেল এবং লাস্টের ইলেল চারটা সেম সাউন্ড জুয়ে মানে এই লাস্টে সাউন্ড হবে ইএনটি থাকে না ইএনটি মানে ওয়েনতে তো বলা সাইলেন্ট লাগবে তাই না নাকি হ্যাঁ 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 তাহলে এই জন্য এআই ইএনটিটা থাকে সাইলেন্ট এআই থাকবে এ সাউন্ড তো এই চার জায়গায় সেম সাউন্ড নূর ক্ষেত্রে আসলে সবসময় লাস্টে ই অ সাউন্ড হবে কি হবে ই অ আর ভুর ক্ষেত্রে ইএ ই অ ইএ এই তিন ধরনের সাউন্ড পাবেন আপনি আমপাখফেতে অলওয়েজ হ্যাঁ এটার ব্যতিক্রম নাই ওকে এবার করেন মসজিদটা করেন আচ্ছা, ঠিক আছে মঞ্জে জো মঞ্জে জো মজে জো মঞ্জে জো মজে জো মঞ্জে টু মঞ্জে টু মজে ফাইন সেম ইল এল ও মঞ্জে মন না বাট মজে ওই এনটা মজে 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 ফাইন নো কি হবে নু মজন্স না 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 ওই ই ভু অ সাউন্ড হবে নু উল্টা মঞ্জে মজিয়ন কি হবে নু মজিও মজিও মজিয়ন রাইট ভু নু মঞ্জিও ভু মঞ্জিয়ে মজিয়ে ইল নু এল হলে জিও নু মজিয়ে নু এবং ভু সবসময় অলমোস্ট সিমিলার সাউন্ড থাকে হ্যাঁ নু যেমন ভু তেমনই অলমোস্ট নু মজিয়ন ভু ম জিয়ে জিয়ে হ্যাঁ রাইট এরকম ভু দেন মজিয়ে ইল এল মজিয়ে ইলেল মজিয়ে মজে ওই আগের তিনটার মতো ইলেল মজে 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 ফাইন বুঝতে পারছেন বুঝতে পারা যাচ্ছে ওকে পরের দুইটা করবেন হচ্ছে মসিও শিনজন আপনি করেন এই থাবাইয়ে এবং ফিনিক এই দুইটা जो हवाइए ওকে तू हवाइए গুড इल एल ऑन हवाइए না অন না তো মুসো এটা অ নেভার সে অন इल ইলেল অন हवाइए থাবাইয়ে नो हवाइयों থাবাইয়ं থাবাইয়ं বললে তো প্রেজেন্ট হয়ে যাচ্ছে থাবাইয়ं ইয়ं এরকম একটা সাউন্ড আছে না নো থাবাইয়ं हवाइयों রাইট वो हवाइए ভূ থাবাইয়ে গুড इल एल हवाइए ইলেল থাবাইয়ে ওকে ইলেল থাবাইয়ে ফাইন ফিনিকটা করেন जो फिनी নো জো ফিনি মানে তো আই ফিনিশ এটা তো প্রেজেন্ট টেন্স নিয়মটা কি ছিল মসিও নিয়ম স্মরণ করেন যে এই টেন্সটা কিভাবে গঠন করতে হয় প্রথম কাজ কি করেছিলাম বা কি বলেছিলাম যে কোনো ভার্ব মানে রেগুলার যেগুলো অধিকাংশ তো 99% ভার্ব রেগুলারের মধ্যে পড়বে কি করব আমরা আগে নোর সাথে কনজুগেশন করে নেব তাই না তাহলে নোর সাথে জি। কনজুগেশন করেন তো ফিনিক ভার্বটা কি হয় করেন जो फिनी एस নো নো ফিনি এস কেমনে নোর সাথে ফিনিক ভার্বটা কনজুগেশন করলে হয় ফিনি ফি এস কি হয় নো ফিনিসন কি হবে নো ফিনিসন প্রেজেন্ট जो টেন্স আর কি এটা फिनिसों এটা প্রেজেন্ট টেন্সে লিখলাম তাই না নো ফিনিসন এটাকে যখন আপনি আনপারফেক্ট করবেন তখন কি নিয়ম অনুযায়ী ওএনএস রিমুভ করতে হবে তাই না ওএনএস রিমুভ করলে কি থাকলো ফিনিশ থাকলো এই অংশের সাথে এখন আপনাকে ওই আনপারফেক্ট এন্ডিংটা অ্যাড করতে হবে তাহলে কি হবে জো কি হবে জো ফিনিসে কি হবে जो फिनिसे জো ফিনিসে এবার বুঝতে পারছেন কেন এটা जो নোটাতে করতে হবে এই কারণে হ্যাঁ হ্যাঁ জো ফিনিসে দেন तू फिनिसे তু ফিনিসে
Ils ont finissé. ওকে Nous finissons. নো 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 ফিনিশো কেন ফিনিশো বললে তো এটা প্রেজেন্ট টেন্স ওখানে আমরা বললাম অন্যরকম একটা সাউন্ড আছে না Finissons. নো 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 ফিনিশিয়ন বললাম ইয়ন সাউন্ড কি হবে ইয়ন ইয়ে Finitions. মনে থাকলে লিখে রাখতে পারেন নো ফিনিশিয়ন Vous finissions. না 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 ভু ফিনিশিয়ে ওটা সিয়ন কেন নো Bien. ফিনিশিয়ন And ils finissent. ইল এল ফিনিশে নট ফিনিশন Finissez. নট ফিনিশন ইল এল ফিনিশে ওকে প্র্যাকটিস করতে হবে দেন পরের দুইটা করবেন মসিও সালসাবিল আপনি করেন পরের দুইটা শুনতে পাচ্ছেন? জি 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 পরেরটা হচ্ছে je choisis নো নট সজিয়ে রুলস ফলো করতে হবে মসিও hier হবে না hier এরটা একটু এটা 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 ইয়েখ আগে এটা নোর সাথে কনজুগেশন করে নেন প্রেজেন্ট টেন্সে বললাম এটা ন্যাচারালি এখনো পারবেন না আপনারা আগে রুলস অনুযায়ী ফলো করেন নোর সাথে কনজুগেশন করলে কি হয় প্রেজেন্ট টেন্সের নোর সাথে এটা কি হবে আচ্ছা প্রথমটা দাঁড়ান প্রথমটা je choisissais সজিছে তাহলে নোর সাথে সজিসন হবে তাই না ওএনএস বাদ দিয়ে choisissons না হ্যাঁ হ্যাঁ choisissons তাহলে এটা হচ্ছে ওএনএস বাদ দিয়ে এটা বসাতে হবে তাহলে জো je choisissais ফাইন জো সজিছে tu choisissais সেম ওকে elles on choisissait ফাইন তারপর হচ্ছে nous choisissions রাইট নো সজিসিয়ন vous choisiez নো 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 ও choisiez তো ইয়ে হয়ে যাবে présent হয়ে যাবে হুম নো আচ্ছা তাহলে এটা হবে nous choisissiez সিয়ন choisissiez সিয়ন সজিসিয়ন ইয়ন সাউন্ড না না vous choisissiez আমি বলছি vous ওকে বলতেছি ভু ঠিক আছে ওকে il elle choisissait ইলের সজিছে ফাইন পরেরটা করেন danser je dansais ওকে tu dansais ওকে il elle on dansait হুম vous dansez নো বলেন আগে nous nous আচ্ছা nous সাথে nous dansions নো nous দাসিয়ন dansions ইয়া nous dansions vous dansiez নো দাসিয়ন il elle dansait দাসে ইলেল দাসে dansait গুড পরেরগুলো মসিও স্বাধীন আপনি করেন মসজিদ শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি করেন ওকে প্রথম আছে সাঁতে দ্যাটস মিন টু সিং আচ্ছা ডো সাঁতে নিজের সাথে ওকে টু সাঁতে ইল এল ও সাঁতে ফাইন nous nous chantions vous chantez না ভূ সতিয়ে নো সতিয়া হলে ভূ সতিয়ে vous chantez ভূ সতে না ভূ সতিয়ে ইয়ে সাউন্ড হবে না সতে বললে তো প্রেজেন্ট টেন্স ভূ সতিয়ে vous chantions আচ্ছা nous chantions আর হচ্ছে vous chantiez রাইট রাইট il chantiez সতিয়ে না ওটা সতে সতিয়ে না তো ওটা ইলেল সতে il chantait এআই ইএনটি যোগ হয় তাই না তাহলে এআই এর এ সাউন্ড ওএনতে জি, তো জি। সাইলেন্ট তাহলে সতে হবে জাস্ট ওই প্রথম তিনটার মতো হ্যাঁ জো সতে চু সতে ইলেল অসতে লাস্টেরটা কি হবে ওকে ইলেল কি সতে ভাইয়া হ্যাঁ? বুঝতে পারছি প্রথম চারটা সেম হবে il chantait দেন পাগলে বলেন পাকলে হ্যাঁ আচ্ছা जो পাকলে জো পাগলে ওকে tu পাকলে ওকে il ont পাকলে ফাইন nous পাকলons নো পাগলিয়ন vous পাকলে নো পাগলিয়ন ও। সবাই এই জায়গাতে ভুল করছেন nous parlions nous parlions vous parlez
ভো পারলিয়ে নু লিয়ন হলে ভো লিয়ে হবে না, সেম তো প্যাটার্ন ফলো করতে হবে। নু পারলিয়ন वो पकलिए হ্যাঁ एल एल पकले ইলেল পাগলি ফাইন দেন पकले রাইট পরেরটা করুন। नाजे दस হ্যাঁ टू सी হ্যাঁ जो नाजे নাজে तू नाजे তো নাজে इल एल वन नाजे नु नाजियो ওকে भू नाजिए বোনাজিয়ে इल एल इल एल नाजे এল নাজে কারেক্ট। ওকে সো আমরা আরো প্র্যাকটিস করব, সো মোটামুটি আপনাদেরকে প্র্যাকটিস করাই দিলাম। আর ওকে আরো কিছু এই টেন্সটা আছে, এগুলো টেন্স না, এটা বলতে পারেন সাপ্লিমেন্টারি একটা টেন্স। হ্যাঁ একটাই রুলস আছে, ফতো ফস। ফতো ফসটা সবসময় করতে হয় আলে ভার্ব দিয়ে। হ্যাঁ আলে ভার্বের কনজুগেশন দিয়ে। ফতো ফস বলতে বোঝানো হয় যে আপনি কোনো একটা কাজ একটু পরে সংঘটিত হবে এরকম বুঝাইতে এটা ব্যবহার করা হয়। হ্যাঁ কিছুক্ষণ পরে হবে, এখনো হয় নাই। সো এটা কিভাবে করবেন, সাবজেক্ট প্লাস আলে ইন প্রেজেন্ট, আলে ইন প্রেজেন্ট প্লাস PRINCI প্রিন্সিপাল ভার্ব ইন বেস ফর্ম প্লাস এক্সটেনশন। অবজেক্ট এক্সটেনশন। তাহলে আমরা এটা ফলো করি। Je vais manger du riz, তার মানে হবে I am going to eat rice। খেয়াল করেন je vais manger, এটা কি করলাম, সাবজেক্ট je, আলে ভার্বের কনজুগেশন দিলাম প্রেজেন্ট টেন্সে, জোর সাথে গিয়ে je vais হয়। প্রিন্সিপাল ভার্ব বেস ফর্মে দিতে হবে সবসময়, manger বেস ফর্মে আছে, প্লাস এক্সটেনশন বা অবজেক্ট ধরে নিতে পারেন, তাহলে দহি হচ্ছে অবজেক্ট। হ্যাঁ সো এটার সেন্সটা কি, যে কোনো কাজ কিছুক্ষণ পরে সংঘটিত হবে। ঠিক আছে, মানে ফিউচারের মধ্যে তো ক্যাটাগরি আছে তাই না, যেটা খুব কম ফিউচারে মানে কম সময়ের মধ্যে সংঘটিত হবে, যেটা এখনো হয়নি বাট একটু পরেই হয়তো হবে, 2 মিনিট 5 মিনিট 7 মিনিট, রাইট, খুবই তাড়াতাড়ি হবে। ওইটাকে বলে ইংরেজিতেও বলে নিয়ার ফিউচার, ইংরেজিতেও আমরা এভাবে বলি আই এম গোয়িং টু ডু সামথিং। সো আপনি যখন বলছেন যে আই এম গোয়িং টু ইট, এটার মানে এটা বোঝাচ্ছে না যে আমি খেয়ে ফেলেছি, তাই না, খেয়ে ফেলেছি, আমি খাইতে যাচ্ছি, তার মানে এখনো খাইনি, শুরু হয়নি খাওয়া, আমি হয়তো প্রসেসের মধ্যে আছি, তাই না, এরকম বোঝাবে। সো এটাকেই বলে ফুতুক ফন্ট। ফন্ট মানে বেসিক্যালি ক্লোজ, নিয়ার। হ্যাঁ ফুতুক মানে তো বুঝতেই পারছেন ফিউচার, নিয়ার ফিউচার হলো ফুতুক ফন্ট। সবসময় এটা করবেন, তাহলে এটা এরকম হবে। বাদ বাকি সবগুলোই লিখে দিই। চু ভা মজে ব্লা ব্লা ব্লা, অবজেক্টটা দিলাম না, এল এল ও ভা মজে, দেন নো জালো মজে, वो জালে মজে, ইল এল ইল এল মজে। ঠিক আছে, এভাবে গঠন করতে, এই একটাই রুলস, এই ফতুক ফসল, এর বাইরে আর কোনো রুলস নাই। হ্যাঁ জাস্ট এই স্ট্রাকচারটি স্ট্রিক্টলি ফলো করবেন। ঠিক আছে, ফলো করলে এটা ফতুক ফস হয়ে যাবে। সব জায়গায় সাবজেক্টের পরে আলে ভার্বের কনজুগেশন প্রেজেন্ট টেন্সে দিতে হবে, দেন যে ভার্বটা আসবে এটা ভার্বের বেস ফর্ম, এটা দিয়ে বোঝাবে যে কাজটা একটু পরে হবে, এরকম বোঝাবে, এটাই ফতুক ফস। দেন আরেকটা হচ্ছে লো পাসে রেসন, রিসেন্ট পাস্ট। তার মানে রিসেন্ট পাস্ট মানে যে কাজটা রিসেন্টলি ঘটেছে বা কিছুক্ষণ আগে সংঘটিত হয়েছে, হ্যাঁ এরকম বুঝাইতে এই টেন্স ব্যবহার করা হয়। এটা বেসিক্যালি ভৌণিক ভার্বের সাথে করতে হয়। হ্যাঁ এটা স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভৌণিক ইন প্রেজেন্ট প্লাস দো বসাতে হবে একটা, দোর পরে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, মেইন ভার্ব ইন বেস ফর্ম প্লাস এক্সটেনশন। হ্যাঁ তাহলে আপনি কিভাবে করবেন, जो vient de manger du ঘি। দেখেন এই বাক্যের ট্রান্সলেশনটা হচ্ছে, আপনি এভাবে করতে পারেন যে আই জাস্ট হ্যাভ ইটেন
রাইস। এটা এভাবে ট্রান্সলেশন হতে পারে, অথবা আইদার এভাবে হলে আই জাস্ট এট রাইস, হ্যাঁ, এরকম হতে পারে। অথবা অন্য কোনো ক্ষেত্রে লাইক যদি এরকম হয় যে সো লিভ VIENT vient de শক্তি, হ্যাঁ, এটা মানে এরকম, এটা ট্রান্সলেশন যে দিস বুক হ্যাজ CENTL রিসেন্টলি পাবলিশড, ঠিক আছে। ট্রান্সলেশনটা এরকমও হতে পারে। সো খেয়াল করেন এখানে কনস্ট্রাকশনটা দেখেন, সেন্টেন্স কনস্ট্রাকশন। সাবজেক্ট দিয়েছি জো, দেন ভনিক ভার্ব ইন প্রেজেন্ট টেন্স, এটা ইরেগুলার ভার্ব, কনজুগেশনটা মুখস্থ করে নিয়েন যেহেতু এটা দিয়ে একটা টেন্স হচ্ছে, সো ডেফিনেটলি এটা গুরুত্ব রয়েছে। সো কি তাহলে জো ভিয়া, তারপরে ওর পরে অলওয়েজ একটা দো দিতে হবে সব সময়, হ্যাঁ, দো, জো ভিয়া দো, দেন ভার্বের বেস ফর্ম মজে, মেইন ভার্ব ইন বেস ফর্ম, দেন এক্সটেনশন দোহি, হ্যাঁ, জো ভিয়া দো মজে দোহি। সো লিভ ভিয়া দো সক্তিক, সক্তিক মানে আমরা বলি গো আউট, তার মানে কোনো কিছু যখন ভিতর থেকে বাহিরে আসে তখন এটা গো আউট বা পাবলিশ হয়, তাই না? তাহলে আপনি বলতে পারেন দিস বুক হ্যাজ রিসেন্টলি পাবলিশড, হ্যাঁ, যেহেতু এটা মানে কোনো কাজ হয়ে গেছে অলরেডি, আমি বলেছি যে এটা কোনো কাজ এই মাত্র সংগঠিত হয়েছে অথবা রিসেন্টলি কোনো কাজ হয়েছে, এই দুইটা সেন্স যখনই আপনি ইউজ করবেন তখনই এই রুলস ইউজ করছো। এখানে এটা নিয়ে কনফিউশন থাকার আমার মনে হয় কনফিউশন থাকতে পারে, থাকাটা স্বাভাবিক। লাইক আপনি যখন এরকম দেখবেন আপনার মনে হবে যে ও আচ্ছা এটা তো ভুয়া মানে কাম, তাহলে এটা এমন হবে যে আই কাম টু ইট, এরকম হবে, কিন্তু আসলে এটা ওই রুলস এর মধ্যে না, এটা একটা রুলস এবং এইটা এইভাবে ট্রান্সলেশন হবে, ঠিক আছে। এভাবে মনে রাখবেন যে যখনই আমি এরকম দেখব সাবজেক্ট ভনিক ভার্ব ইন প্রেজেন্ট টেন্স দেন দো দেন ভার্বের বেস ফর্ম, এই অংশটুকু যখন হুবাহুব এভাবে মিলবে তখন এটা ট্রান্সলেশন এরকম হবে। এই একটাই রুলস, এই পাসে খেসর, পাসে খেসর এই একটাই রুলস, কোনো কাজ কিছুক্ষণ আগে হয়েছে বা রিসেন্টলি হয়েছে এরকম বোঝাতে এটা ব্যবহার করতে হবে। যেহেতু পাসে মানে কি পাস্ট, খেসর মানে কি রিসেন্ট, মানে রিসেন্টলি ঘটা কোনো কাজ, অলরেডি কাজটা সম্পূর্ণ হয়ে গেছে, তাই না? কাজটা হয়ে গেছে বাট সেটা রিসেন্টলি। ওকে, আচ্ছা, সো এইটাই হচ্ছে, এর বাইরে আপনাদের আর কোনো টেন্স নাই, আপনারা 6টা টেন্স বেসিক্যালি শিখলেন, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, আমপাকফে আজকে শিখাইলাম, এবং 2টা সাপ্লিমেন্টারি টেন্স মানে পাসে গেছে এবং ফুতুক কনস্টা, হ্যাঁ, সাপ্লিমেন্টারি, এটা 2টা মেইন টেন্সের অন্তর্ভুক্ত না। সো সো A1 লেভেলে এই 6টা টেন্সই শেখানো হয়, হ্যাঁ। 6টা টেন্স বলতে আলিয়াসে 3টা শেখাই, মানে 3টা বলতে আমপাকফেটা শেখায় না, হ্যাঁ, আমপাকফেটা শেখায় না, আবার বইয়ের মধ্যে মনে হয় আছে, এখন সম্ভবত শেখায়, আগে শেখাতো না। ওকে, সো বাট আমি শেখাই দিলাম আপনাদেরকে 6টা, এগুলো নিয়ে আমরা আরো প্র্যাকটিস করব, হ্যাঁ, আরো অনেক প্র্যাকটিস করব। সো আপনারা এই ফাইলটা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন আমাকে ক্লাসটা এখানে শেষ করতে হচ্ছে, এই যে দেখেন আমার ল্যাপটপের চার্জ শেষ, হয়তো এটা অফ হয়ে যাবে ল্যাপটপটা, হ্যাঁ, এখনো ইলেকট্রিসিটি আসে নাই, সো আই এম ফোর্স টু স্টপ দ্য ক্লাস হিয়ার, হ্যাঁ। সো আপনাদের তাহলে আজকে 1.5 ঘন্টা হলো, বাকি 1.5 ঘন্টা, আধা ঘন্টা যে আছে আমি ওইটা কোনো এক ক্লাসের সাথে মেক আপ করে দেবো, ঠিক আছে। সো আই এম সো সরি ফর দিস ইনকনভেনিয়েন্স।